الحمد لله الحمد لله والسلام على عباده الذين اصطفى خاصة على محمد المصطفى أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه وأقروا واتبعوا والذي أنزل معه أولئك هم المفلحون. العظيم وصدق رسوله النبي الكريم. رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم وقال إنما أمركم اللهم عليه الصلاة والسلام إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. من كل حي كأنك قد جئت كما تشاء
যারা যারা আজকে বিষয়ে পবিত্র মাসে আরেক আল্লাহ উপস্থিতি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ রবিউল আউয়াল মাসের দিবসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত হিসেবে হাদিয়া হিসেবে সমগ্র বিশ্ববাসীকে দিতে পেরেছিলেন। আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ এনেছেন এই রবিউল আউয়াল মাসে। এটা কেউ 2 তারিখ করেছেন, কেউ 8 তারিখ করেছেন, কেউ 9 তারিখ করেছেন, আবার কেউ 5 তারিখ করেছেন। তবে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে 8 তারিখ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো রবিউল আউয়াল মাসে আমাদের সমাজে আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পানি বেশি হয়। আল্লাহ রাসূলের সান্নাত আমাদের সবসময় করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা উম্মতের জন্য উম্মতের প্রার্থনা চাই আল্লাহ রাসূলের সান্নাত আলোচনা করার মাধ্যমে আমাদের জীবিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকর গুজারি করা সর্বশেষ নবীর তার পবিত্র নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা আমাদের জন্য খুব মূল্যায়ন আমাদের আমার রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শরীফ পাঠ করা, আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করা, জীবনী সম্মানিত করা, আল্লাহ রাসূলের উপকার, আল্লাহ রাসূলের সম্মান রক্ষা করা আমাদের জন্য খুবই পছন্দের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতজ্ঞতা আদায় করা সকল আল্লাহ রাসূলের শুকরগুজার রেখে আল্লাহ রাসূলের শুকরগুজার হচ্ছে আল্লাহ রাসূলের উপর ইবাদত। আল্লাহ রাসূলের সাহায্য নবী হিসেবে ঈমান আনা, আল্লাহ রাসূলের মহব্বত করা, আল্লাহ রাসূলের সুন্নাতের পায়রাবি করা, আল্লাহ রাসূলের কালিমা করা, এটা হচ্ছে আল্লাহ রাসূলের শুকরগুজারি। আল্লাহ রাসূলের এই শুকরগুজারি محمد شكره الله شكر بخارنا محمد مصطفى صلى الله عليه وسلم شكر الرسول صلى الله عليه وسلم قبائل الشام والمغرب كجاهلية الله যেরকম বলে গেছে সম্মান প্রশংসা তারেন করে দলটা সেরকম আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনেক সুন্দর সুন্দর পবিত্র নাম আছে। এই নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি বর্ণনা হচ্ছে মুহাম্মদ শব্দটি চারবার উল্লেখ করা হয়েছে। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসিত, সবচেয়ে বেশি প্রশংসিত, যার প্রশংসা সবচেয়ে বেশি করা হয় তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam. আল্লাহ বলেছেন স্বয়ং আল্লাহ রাসূলের প্রশংসা করেছেন, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করেছেন, প্রশংসা করেছেন, গুণগান বর্ণনা করেছেন। সকল ব্যক্তি সকল ভাষায় যার প্রশংসা করেন তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, যার প্রশংসা করেন সে তোমার দুনিয়াটা প্রশংসা করেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার পবিত্র নাম হচ্ছে আহমদ। এই নাম বর্ণিত হয়েছে, এই নামগুলো বর্ণিত হয়েছে وبشر برسول يأتي من بعد اسمه بني إسرائيل شخص نبي حضرت عيسى روح الله عليه الصلاة والسلام তিনি বলেন কোরআন কারীমে হযরত ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা ইরশাদ করেন وبشر এমন একজন রাসূলের তিনি আমার পরে তিনি সর্বশেষ নবী, খাতামুন নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, আশরাফুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, নবীদের সর্দার। তার নাম হচ্ছে তার নাম কি? আল্লাহ মানে সবচেয়ে বেশি প্রশংসা করি, সবচেয়ে বেশি যিনি তারিফ করেন, খাতাম করেন। সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুনিয়া সবচেয়ে তিনি যার প্রশংসা বেশি করেন, আমার মুহাম্মদের আল্লাহ রব্বুল আলামিন তার সবচেয়ে বেশি প্রশংসা করে জগৎবাসীকে শিখিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য তার নাম হচ্ছে আহমদ। তাই নাম হচ্ছে কি? আহমদ। সবচেয়ে বেশি প্রশংসাকারী। তখন প্রশংসা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুহাম্মদ, বেশি প্রশংসিত, তিনি বেশি প্রশংসমান, সর্বদা করার আল্লাহ করবেন। আর রাসূল সবচেয়ে বেশি প্রশংসাকারী, তিনি সবচেয়ে বেশি এটা শেষ করা সম্ভব নয়। سعدي رحمة الله عليه لا يمكن الصلاة
আপনার যথাযথ অনুদান বর্ণনা করা জগতের কাজ করতে সম্ভব নয়। তবে আমরা এটাকে বলতে পারি সংযুক্ত কথা হচ্ছে যে আল্লাহ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত, সবচেয়ে বেশি সম্মানিত, তিনি হচ্ছেন আপনি মোহাম্মদ sallallahu alaihi রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা করে শেষ করলাম একটা ভাষা। এক এক ভাষা এক এক ধরনের ভাষায় মুসলিম তারিফ করেছেন। আল্লামা বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ রাসূল তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি উনি তিনি আল্লাহ রাসূলের সাথে সুন্দর কবিতা বর্ণনা করেছেন ছন্দে ছন্দে। তিনি ঘুমিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি কি হয়ে গেছেন, তার ওই যে তিনি প্যারালাইসিসটা হয়েছিল সেটা সুস্থ হয়ে গেছে। subhanallah তিনি ওদের প্রশংসা করতে, সে প্রশংসার মধ্যে একটা কথা হচ্ছে যে হাসান ইবনে সাবিত শায়ের রাসূল হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু শায়ের তিনি যাদের জন্য কবি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কবি ছিলেন। وأحسن منك لم ترى ورسول محمد مصطفى صلى الله عليه وسلم চরিত্রের অধিকারী সুন্দর কোন সত্তা যুগের পক্ষ থেকে وأحسن منك لم ترى عيني وأجمل منك لم تلد النساء জগতের কোনো মহিলা খোদার কোনো মহিলার কাছে সুন্দর সন্তান জন্ম দিতে পারেনি। وأجمل منك لم تلد النساء خلقنا مصطفى من كل عيب والله الرسول আপনি একজন সত্তা خلقنا من كل عيب আপনি সব রকমের ত্রুটি থেকে আপনি সম্পূর্ণ পবিত্র মুক্ত। আপনি মহত্তম চরিত্রের অধিকারী, নির্মল সুন্দর পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী। সব রকমের ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি সৃষ্টিত হয়েছে। আপনি যেমন সৃষ্টি হয়েছেন, আপনি যেমন ভাবে দিয়েছেন সেভাবে আপনি সৃষ্টি হয়েছে। আপনি মহা চরিত্রের উপর অধিষ্ঠিত হয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ এগুলো ব্যবহার করে কার মনে সম্ভব না। আল্লাহ তাআলা একশন করেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, তাম জগতের জন্য রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। সব সৃষ্টির জগতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা আনা রাহমাতুন ওয়া হুদা। আমি হচ্ছি সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত এবং আল্লাহর পক্ষ থেকে সবার জন্য একটা উপহার। সুবহানাল্লাহ। জগৎবাসীর প্রতি রহমত হিসেবে দাঁড়িয়েছে
এবং হাদিয়া যারা আমার পরিবার আমার সম্পত্তি গ্রহণ করবে তারা তারা কামিয়া ومن أحيا যারা আল্লাহ রাসূলের তরিকা থেকে বিমুখ হয়েছে আল্লাহ রাসূলের আদর্শ আল্লাহ রাসূলের সুন্নতকে প্রত্যাখ্যান করেছে তারা হচ্ছে অবিশুদ্ধ তারা ধ্বংসপ্রাপ্ত তারা জাহান্নামী নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান এটা আমরা সামনে শেষ করা যাবে না হযরত মুসা আলাইহিস সালাম Allah Ta'ala menyatakan Al-Qur'an wa anta khairul ghafirin Rabbul Alamin আমাদের প্রতি দয়া কর তুমি সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল দুনিয়া তুমি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের জগতে কল্যাণের অধিকারী করো কল্যাণ আমাদের জন্য কল্যাণ লিখতে করে দাও আমাদের জন্য দুনিয়াতে কল্যাণের ফয়সালা দাও আমাদের জন্য কল্যাণের ফয়সালা দাও ইন্নাহু লানাসিল Allah Quran shara করবে আর ইসলাম বাংলা পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী শ্রী ওয়াল আশা জগৎবাসীকে জানিয়ে দাও আমার শাস্তি যাকে ইচ্ছা তার উপর আমার শাস্তি পৌঁছে যাবে তবে আমার পদ্ধতি প্রশস্ত রহমতি ওয়াসিআত আনাশাই জগতের সকল কিছুকে আমার পরিবর্তন করে আছে আল্লাহ রাব্বুল শরীফে বর্ণিত আছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 100 একবার রহমত আল্লাহ করেছেন এই একবার রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর একবার রহমত দিয়ে দুনিয়ার সমগ্র মানবতা পশুবাদী কিন্তু একদম রহমত করে দয়া প্রদর্শন করে আর আল্লাহ রাব্বুল আর ইমানদার বান্দাদের জন্য লাগিয়ে দিয়েছেন এটা পরকালে আল্লাহ সুবহানাহু প্রতি ওসিয়াত করলে তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে মুসা এটা তুমি জগৎবাসীকে জানিয়ে দাও ফাসা তুমি যেটা আমার কাছে ক্রিয়া করে তো দুনিয়ার সব জগৎ কল্যাণ দরখাস্ত দিয়েছো সেটা আমি নির্ধারণ করে দেব ফয়সালা করে দেব লিল্লাযীনা ইয়াত্তাকুনা তাদের জন্য الذين يتقون فسنحفظها للذين يتقون فسنحفظها للذين يتقون ويتبعون الرسول ويؤتون الزكاة এখন তারা হাতে তাই করে পরিশুদ্ধতা অবলম্বন করে তাদের জন্য এটা ফয়সালা করে দিব والذين هم بآياتنا يؤمنون এবং যারা আমাদের নিদর্শনগুলোর উপর ঈমান আনয় তাদের জন্য আমি দুনিয়াতে কল্যাণের ফয়সালা করব আমি আসলে বলতেছি না এখানে আরো শব্দ দিচ্ছেন আল্লাযীনা ইয়াত্তাকুনা রাসূল যারা আমার রাসূলের ইত্তেবা করবে শেষ নবী রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা যাকে আমরা সকল আম্বিয়া ইমামুল মুরসালিন হিসেবে জগতের মধ্যে প্রেরণ করব সেই নবীর প্রতি তারা নবীকে তারা ইত্তেবা করবে ইয়াত্তাবিউনার রাসূলান নবিয়্যা সেই রাসূল সেই নবী তিনি উম্মি সকল সৃষ্টি জগতের মধ্যে ইয়াত্তাবিউনার রাসূলান নবিয়্যাল্লাযী যে রাসূলের প্রোগ্রাম যে রাসূলের সংবাদ পারা কিতাবের মধ্যে তোমার আমাদের লুকা ইসরাঈলের লুকা কিতাবের মধ্যে ইনজিল কিতাবের মধ্যে লিখিত ভাবে ইয়াসুদুহুম ওয়াতুবুহুম ইন্নাহু ফিত তাওরাত ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ তার প্রয়োজন হচ্ছে যে তিনি তাদেরকে সৎকারের আদেশ দিবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন ওয়ায়াদাউহুম ইসরাহুম তাদের থেকে তিনি কি করবেন যেটা কঠিন বিষয় তাদের থেকে সেখান থেকে মুক্ত করা দিবে যে বড় ইসরায়েলের উম্মতের তাদের যদি কাপড় বলে দিলে সেটা আসলে ক্যালেন্ডারে দিতে পারবে
তাদের প্রধান বিধান ছিল যে যারা তারা বিদেশি প্রকল্প বেশি ছিলেন তাদের জন্য বিধান এটা অত্যন্ত কঠিন এবং তাদের জন্য যেখানে সেখানে আমার যেখানে জমাতের সময় হয় সেখানে আমরা ইবাদত করতে পারি, নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী রাসূলের খাওয়ার জমিকে আল্লাহ তাআলা ইবাদতের উপযোগী করে দিয়েছেন, সাজদার উপযোগী করে দিয়েছেন। কিন্তু বনী ইসরাঈলের আগের ধর্মের মধ্যে নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হতো। সেই বিধান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিচিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ويضرب رزقهم والأغلال الذي كانت عليه شهوة رحمة للعالمين مسجد مرشد حرام يسمي شاشتمي حضرت محمد مصطفى صلى الله عليه وسلم المسيح شمال الله العالمين تمام سبيل العبادة الوجودي করে দিয়েছেন সরকার উপযোগী করে দিয়েছেন নামাজের উপযোগী করে দিয়েছেন আপনি যেখানে যাবেন যেখানে নামাজ হবে সেখানে আপনি নামাজ আদায় করতে পারবেন সেখানে ইবাদত করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোন সকল আসমানি কিতাবের মধ্যে কোরআন মজিদের মধ্যে প্রতিটি আয়াতে প্রতিটি শব্দে প্রতিটি অক্ষর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেন ফাল্লাযীনা আমানু বিহি আতাইনা রাসূলের পরিণামকে ওয়াসালু তাকে সম্মান করতে ভক্তি করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে অনুসরণ এবং প্রচারের জন্য সহায়তা করবে দিন প্রচারের দিনের প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবে তারপর আল্লাহ যে কোরআন নাযিল করেছেন সেই শরীয়ত নাযিল করেছেন সেই শরীয়তের অনুসরণ করবে সেই বিধানের সেই দিনের মেনে চলবে সেই কোরআন মেনে চলবে উনজিলা উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ তাআলা ঘোষণা করছেন তারাই হচ্ছে সফল কাম তারাই হচ্ছে কামিয়াব তখন দুনিয়ার মানুষ যে কোথায় সফল হবে কিভাবে কামিয়াব হবে যদি ভালো কোথায় শান্তি কোথায় নিরাপত্তা কোথায় সফলতা এখান থেকে সবাই দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ফাল্লাযীনা আমানু এই বিশ্বের জগতে সে বলতে জানাই আমার আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে ওয়াসিরহু তাকে ভক্তি করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে ওয়াসিরহু তার আদিকের দিন জীবন ব্যবস্থা শরীয়তের প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবে ওয়াত্তাবাউল্লাযী উনজিলা মা'হু তারপর আল্লাহ যে নূর নাযিল করেছেন যে কোরআন যে শরীয়ত নাযিল করেছেন সেটা প্রতি সেটা অনুসরণ করবে আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে সফল কাম তারাই হচ্ছে কামিয়াব দিনের আমাদের বিশ্বটা এবং কমপক্ষে বিশ্বটা শূন্যতায় মোয়াক্কালা শূন্যতায় সকল ওয়াজিব নামাজ সকল সুন্নাত নামাজ সমস্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়াকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন সেই সূরা ফাতিহার মধ্যে মূল যে কথাটা সেটা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহর কাছে কি করা সাহায্য প্রার্থনা করা ইয়া নামাযু ওয়া ইয়া নাস্তাঈন আল্লাহ তাআলা বলেন তুমি আমাদের কাছে বলতেছো এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করো কি সাহায্য চাও তুমি আল্লাহ তাআলা তাআলা দিয়েছেন আল্লাহ তাআলাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি যে তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম পরিচালিত করবে সিরাতাল মুস্তাকিম তারপর তাহলে বন্দাকে আল্লাহর কাছে সবচেয়ে যে জিনিসটা বেশি প্রার্থনা করতে হবে সেটা হলো হেদায়েত সেটা কি হেদায়েত আল্লাহ তাআলা জানেন হেদায়েত তোমার দুনিয়া কষ্ট করতে মানে আল্লাহ তাআলা কষ্ট করেন
আমার দুনিয়াতে হয়ে থাকে করতে পারেন না من يضلل الله فلا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي সেই রসুলের ইত্তেবা করো সেই রসুলের ইকরাম করো সেই রসুলের দ্বীন মেনে চলো সেই রসুলের সুন্নতের পায়রোনি করো তাহলে তোমরা সিরাত মুস্তাকিম পেয়ে যাবে তোমরা হেদায়েত পেয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রসুল করতে হবে আল্লাহ রসুলের করতে হবে মোহাম্মদ সেওয়া दूर करम तेरे ये चाची करेगा लौट कलम तेरे ओ तेरे कुछ नहीं तुम्हें मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के पाए में अल्लाह शांति নির্দেশ সর্বশ্রেষ্ঠ যে মর্যাদা আল্লাহ আমাদের রেখেছেন সেটা তোমাদের জন্য একটা আছে رسول الله غلام مجاهد غلامي بعبد देखो बादशाही से बेहतर जरा गुलामी प्यार कर देखो এটা যে আচ্ছা হিসেবে শ্রেষ্ঠ কাজ করছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আসুন আমরা আমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে কি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে আমার পোশাক পরা লুঙ্গি পরা স্নান করা সুরকাটা খানা খাওয়া ব্যবসা বাণিজ্য পরিবার বিকাশালী শিক্ষা দীক্ষা সব কিছু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মাধ্যমে হবে এর বাইরে গেছে এটার কোনো দাম নেই একেবারে জাহান্নাম না কিছুই নেই কিন্তু রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে আল্লাহর কাছে পরিত্রাণ পেতে চাইলে মুক্তি পেতে চাইলে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আল্লাহর যথেষ্ট সুপারিশ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ছাড়া উম্মতের জন্য বিকল্প রাখা নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন في رسول الله أسوة حسنة তোমাদের জন্য আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ আদর্শ রয়েছে সর্বোত্তম আদর্শ রয়েছে আমাদের আদর্শ হবে আমাদের আদর্শ হবে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমি ওয়া